আমাদের সম্মানিত শিক্ষক প্রবীণ আলেম দ্বীন, আমাদের বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহ 2012 সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেছিলেন। তার জীবন কর্ম আলোচনা শীর্ষক আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল কাদের, আজকের এই প্রোগ্রামের অন্যতম আয়োজক সমন্বয়ক, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ইসলামী আন্দোলনের আরেকজন অন্যতম কণ্ঠস্বর, ইসলামকে তার সমুন্নত জায়গায় পৌঁছে দেওয়ার রাহবার, ইসলামী ঐক্য জোটের আমাদের একান্ত সম্মানিত সদস্য সচিব, আমাদের শ্রদ্ধাভাজন রাজী ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যান্য শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য জনাব আবুল হাসনাত মাওলানা আব্দুল হালি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত ইসলামী ঐক্য জোটের সম্মানিত প্রাণপ্রিয় এবং শ্রদ্ধাভাজন ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এরকম একটি সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্য জোটের প্রতি কৃতজ্ঞতা, আমাদের মতো ছোট মানুষদেরকে তারাও স্মরণ করেছেন এবং এই আয়োজনকে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে মুফতি মাওলানা ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহর মতো এরকম একজন বিজ্ঞ উদার ইসলামী আন্দোলনের রাহবারের জীবন কর্ম আলোচনার সাথে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। ইসলামী ঐক্য জোটের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাজ করি। 2006 সালে রাজশাহী থেকে আমি আসছি। মুফতি ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহ উনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন। মাঝখানে সিরাজগঞ্জের একটি হোটেলে একসাথে নাস্তা করার সুযোগ যখন হচ্ছিল, আমি কাছে গিয়ে হাত মিলালাম, আমার মাথাটা ওনার বুকের সাথে মিলালেন। আমি আমার বুকে এখনো মুফতি ফজলুল হক আমিনী রাহমাহুল্লাহ উষ্ণ স্নেহ আমি অনুভব করি। একজন আলেমে দ্বীন, আলেমের একজন ছাত্রের জন্য কত বড় নিয়ামত। ওনারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা তা আরো অনেক বেশি হৃদয় থেকে উপলব্ধি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় উস্তাদ, আমাদের এই সম্মানিত রাহবারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামের জন্য আপনি তাকে কবুল ও মঞ্জুর করেন। তিনি শুধুমাত্র একজন বিজ্ঞ আলেমই ছিলেন, ব্যাপারটা তো এরকম নয়। তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন এবং আলেমদের উস্তাদ ছিলেন শুধু না, তিনি অসংখ্য উস্তাদ তৈরি করেছেন। আমাদের আলেমদের সম্পর্কে দেশের মানুষ এবং এই বঙ্গের অথবা এই উপমহাদেশের একটা ধারণা আছে, আলেমগণ শুধু সালাত আদায় করবেন, মসজিদ পরিচালনা করবেন, অথবা সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা শুধু মানুষকে নসিহত করে বেড়াবেন। সেই ধারণার ভুল প্রমাণ করেছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি 2001 সালে জনগণের ভোটে বিপুলভাবে তিনি নির্বাচিত হয়ে অত্যন্ত সততা, দক্ষতা এবং যোগ্যতার সাহসিকতার সাথে জনগণের প্রতিনিধিত্ব শুধু নয়, তিনি কোরআনেরও প্রতিনিধিত্ব করেছেন। আমার এখন মনে আছে, ইসলাম ঘরানার বাইরের একজন মানুষ জাতীয় ঈদগাহে যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, ইসলাম ঘরানার বাইরের একজন মানুষের কথা বলছি, নাম বললে আপনারা চিনবেন। উনি তখন আমাকে বলেছিলেন আমার নামটা কাউকে বলবেন না। আমি বললাম কি বলতে চান?
বলছেন, মাসুদ ভাই, মুফতি আমিনী রাহিমাহুল্লাহর আজকের জানাজা আমার কাছে মনে হয়েছে এখানে শুধু দুনিয়ার মানুষেরা না, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা এই জানাজায় সম্পৃক্ত করেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ওই জানাজা শুধু মানুষের জানাজা আমাদের কাছে মনে হয় না। কেউ বলতে পারে না এখানে কতজন লোক হাজির হয়েছে। আমাদের সেই সময়ের পত্র পত্রিকাগুলো এটা উল্লেখ করেছে, ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে। এটা কেন? এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয়। আমরা ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না। আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে। তারা মনে করে মুফতি ফজলুল হক আমিনীর মতো ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলামও বোধহয় চলে যায়। আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীর মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধহয় ইসলামও ফাঁসিতে চলে যায়। আমাদের আজকের এই দিনে 2012 সালের আজকের এই দিনে 2013 সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি, মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায়, তারা ব্যক্তি চলে যায়, তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায়। আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না। এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন, যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না। তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে, কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা। নেতৃবৃন্দ কথা বলবেন। আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই। এক নম্বর হচ্ছে, ভাইয়েরা, আমরা আজকে এখানে যারা আছি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল, কি ভূমিকা ছিল, তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে? তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে। তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে। আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন? তারা জানে এই বৈষম্যহীন বৈষম্যমুক্ত উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নেই, যা ইসলামপন্থী দলের হাতে আছে। আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কোন সংস্কারের পরে হবে, কি হবে না হবে, তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং যারা এখন নির্বাচন করছেন, আমি তাদেরকেও বলতে চাই, আসুন আগে অবৈধ অস্ত্র, অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়তো আদৌ সম্ভব হবে না। শেষ কথা হচ্ছে, ভাইয়েরা, আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন, আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি, আমাদের 2009 সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেই, তারা টার্গেট করেছে ইসলামপন্থী ওয়ালাদের। যেখানে আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে, আমাদেরকে যখন গ্রেফতার করে ভিতরে ঢুকানো হলো, বললো যে আপনাদের জঙ্গি লোকেরা আছে। আমি বললাম, জঙ্গি লোকেরা? বলছে হ্যাঁ, এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে, তাদেরকে বের হতে দেওয়া হয় না। আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, যেই তাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে, তারা দিনের বেলা রোজা রাখেন, রাত্রিবেলা তাহাজ্জুদে রাত্রি কাটিয়ে দেন। আমি প্রশাসনকে বললাম, আমাকে বারান্দা থেকে বের
কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইরা, আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোন পথের, তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোনো ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা, কোন দলের ভিত্তিতে, কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই। সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্যে নয়, বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে, দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয়। বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে, ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না। আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে তাদের কাজ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি, তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা ঘামায়, আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা ঘামানোর আগে নিজেরা নিজেদেরকে মাথা ঘামান। মুসলিম ভাইদের, হিন্দু ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করছে, বুলডোজার দিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলছে, এর বিচার একদিন দেশের মানুষ করবে। এসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, ইসলামকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।